আমাদের চামড়া শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী খাত। বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাতটিতে পরিবেশগত উৎপাদন প্রক্রিয়ার অভাব রয়েছে। একই সাথে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাহীনতা, কমপ্লায়েন্সের অভাব, রাসায়নিক দ্রব্যের ব্যবহার ইত্যাদি কারণে এই সেক্টরে যেসব শ্রমিকরা রয়েছেন তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রথমে আমরা আসি পরিবেশগত উৎপাদন প্রক্রিয়ার দিকে। আপনারা সবাই জানেন ২০১৭ সালে আমাদের ট্যানারি শিল্প হাজারীবাগ থেকে সাভারে শিফট করা হয়েছে এবং সেই সময় একটি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার স্থাপন করা হয়, যেটিকে আমরা বলছি সিইটিপি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ২০১৭ সাল থেকে শুরু করে ২০২৫ সাল এখন আমরা চলে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা বা কেন্দ্রীয় যে বর্জ্য শোধনাগার সেটি আমরা যথাযথভাবে কার্যকর করতে সক্ষম হইনি। এর ফলে যেটা হচ্ছে, কারখানার কঠিন এবং তরল যে বজ্রগুলো রয়েছে সেগুলো সরাসরি আশেপাশের কৃষিজমি, খালবিল, নদীনালা এই জায়গাগুলোতে মিশে যাচ্ছে। যখন এই বর্জ্য নদীতে গিয়ে পড়ছে তখন সেখানকার জলজ প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে, এখন জেলেরা সেখান থেকে মাছ পাচ্ছে না। ঠিক একইভাবে কৃষি জমিতে যখন এই বজ্র গিয়ে পড়ছে, কৃষিকাজ ব্যাহত হচ্ছে, কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই সাথে আশেপাশের কমিউনিটি, লোকালয়ের যেসব জনগোষ্ঠী রয়েছেন তাদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। যথাযথভাবে বজ্র ব্যবস্থাপনা কার্যকর না করতে পারার ফলে আমরা কিন্তু এলডব্লিউজি সার্টিফিকেট অর্জন করতে পারছি না, এবং এই এলডব্লিউজি সার্টিফিকেটটি না থাকার কারণে উন্নত দেশে আমরা চামড়া রপ্তানি করতে পারছি না এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছি। এই এলডব্লিউজি সার্টিফিকেট অর্জন করতে হলে একটি কারখানাকে পরিবেশ বান্ধব, শ্রমিক বান্ধব হতে হয়, কিন্তু আমরা দেখতে পাই আমাদের যেসব শ্রমিকরা রয়েছে তাদের পর্যাপ্ত পরিমাণ কেমিক্যাল সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা নানাবিধ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। বাংলাদেশ লেবার ফাউন্ডেশন বিএলএফ দীর্ঘদিন যাবৎ সাভারের ট্যানারি শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ট্যানারি সেক্টরে যাতে কমপ্লায়েন্স নিশ্চিত হয় সেজন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। শ্রমিকদের অকুপেশনাল সেফটি এবং হেলথের ওপর প্রশিক্ষণ প্রদান, সচেতনতা তৈরি করা, জেন্ডার বেস ভায়োলেন্স নির্মূল করা এবং সবার কমপ্লায়েন্স যাতে নিশ্চিত করে একটি সুস্থ ট্যানারি গড়ে তুলতে পারি, সে কারণে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকটা পক্ষে সবাইকে আহ্বান জানাবো যে আপনারা এগিয়ে আসুন এবং আমাদের এই অপার সম্ভাবনাময় খাতটিকে রক্ষা করুন, আমাদের শ্রমিককে বাঁচান, কারণ যদি শ্রমিক বাঁচে তাহলে কিন্তু আমরা আমাদের ট্যানারি শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারবো।